তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। ভাইরে ভাই, গানের নাম যেমন উড়াধুরা, গানও তেমন উড়াধুরা। মানে এক কথায় তুফান উড়াচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার সদ্য রিলিজ পাওয়া গান লাগে উড়াধুরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম হাসান। অনেকেই বলছে এটি আগামী কয়েক বছর দুই বাংলায় সমান রাজত্ব করবে। বিয়ে বাড়ি থেকে শুরু করে ডিজে পার্টি সব জায়গাতে একটাই গান বাজবে, লাগে উড়াধুরা। ভাই একটা কথা বুঝতে হবে, বাংলার কিং খান বলে কথা। তো গাইস, আপনাদের কেমন লাগলো তুফান সিনেমার নতুন গান লাগে উড়াধুরা আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। এমনকি দেশ বিদেশের অনেক ইউটিউবাররাও বেশ প্রশংসা করছে গানটির। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে এই গানটি রিলিজ দেওয়া হয়। গানটি নিয়ে যেমন দর্শকদের আগ্রহের কমতি নেই, তেমনি সমালোচনাও কম হচ্ছে না গানটি নিয়ে। বলা হচ্ছে যে গানটির সুর নাকি অন্য আরেকটি গান থেকে নকল করা হয়েছে। আচ্ছা দেখি আপনারা বলতে পারেন কিনা ঠিক কোনো গানের সাথে এর মিল রয়েছে, তা কমেন্টে জানাবেন কিন্তু। তো যাই হোক, আলোচনা সমালোচনা তো থাকবেই। তো চলুন গানটি সম্পর্কে ইন্টারেস্টিং কিছু গসিপ শুনে নিই। ভাইরে ভাই, এই বয়সে এসেও শাকিব খানের যে নজর কাড়া লুক, রোমান্স সাথে ড্যান্স, এক কথায় জাস্ট ওয়াও। মনে হচ্ছিল যেন কোনো বলিউডের হিরো। কোনো অংশে সালমান খান, শাহরুখ খান থেকে কম না। সাথে ক্যামেরার বিভিন্ন সাইড অ্যাঙ্গেল থেকে নেয়া শটগুলো, এক কথায় জাস্ট ওয়াও। কোনোভাবেই লাগছিল না যে এটা বাংলাদেশি কোনো মুভি। এবারই সম্ভবত প্রথমবার প্রীতম হাসান কোনো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন, সাথে মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। সত্যি বলতে প্রীতম হাসানের ওই ছোট্ট ক্যামিওটা অনেক অসাম ছিল। আপনাদের তো একজনের কথা বলতেই ভুলে গেলাম। সিনেমাটির মেইন যে মাস্টারমাইন্ড রায়হান রাফিকেও দেখা গেছে ওই মিউজিক ভিডিওটিতে। শাকিব খানের ফ্যান থেকে শুরু করে নিন্দুক কেউই বাদ যায়নি গানটির প্রশংসা করতে। তো গাইস, আপনাদের কাছে কেমন লাগলো শাকিব খানের নতুন সিনেমার গান লাগে উড়াধুরা?